সঙ্গে যখন প্রথম দেখা হলো অমিতের, অমিত তখন বিধ্বস্ত। যখন আমার সঙ্গে ফোনে কথা হচ্ছিল বুঝতে পারছিলাম ট্রমাটাইজড হয়ে পড়ছে ও। সকালের কথাগুলো বলতে গিয়ে বিড়বিড় করছে, ও কথা আসছে না, ওর মুখে কথা আসছে না, বিহ্বল হয়ে পড়ছে, কীরকম হতবাক হয়ে পড়ছে। তোমার সঙ্গে যখন দেখা হলো অমিত তখন কি বললো তোমাকে? দেখো অতনু, যখন আমার সাথে দেখা হলো বাইপাসের ধারেই ওর সাথে আমার প্রথম দেখা হলো। ও মেইনলি সিআরপিএফ এর গাড়িতে করেই যতটা পেরেছে শহরের দিকে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু মাথায় ওর যথেষ্ট চোট রয়েছে, মাথা ফুলে রয়েছে, মাথায় যন্ত্রণা হচ্ছে, পায়ের অংশে প্রচুর মারা যে হয়েছে সেটার দাগ একেবারে স্পষ্ট। এবং তার পাশাপাশি যেটা আমরা দেখতে পেলাম, ওর সাথে যখন কথা ছিল নাক ফেটে কিন্তু রক্ত পড়ছিল প্রথমে, তারপর পরবর্তীতে মুছে নেওয়ায় বেশ কিছুক্ষণ পরে সেই ব্লিডিং বন্ধ হয়। এই মুহূর্তে ওকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে, সেখানে ওর চিকিৎসা শুরু হয়েছে ইতিমধ্যেই, কিন্তু ভেতরে ইমার্জেন্সিতে ওর চিকিৎসা চললেও এখনো পর্যন্ত ওর সঙ্গে যখন আমার প্রথম কথা হলো তখন ওকে আমি যে জিজ্ঞেস করেছিলাম যে কথাটা, সেই প্রশ্নের উত্তরটা হয়তো এখনো আমার কাছে পরিষ্কার হয়নি। যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা গেল তদন্ত করতে, অমিত গেল তাদের খবর করতে, অর্থাৎ যে অভিযোগ উঠেছে, যে অভিযুক্ত, সেই গোটা প্রসেসটার খবর করতে। কিন্তু সেই খবর করতে গিয়ে অমিত এবং আরও যারা সহকর্মীরা, যারা আরও অন্যান্য সংবাদ মাধ্যমেরও যারা প্রতিনিধিরা রয়েছেন, প্রত্যেকের গায়ে হাত তোলা হলো, মারধর করা হলো, গাড়ি ভাঙচুর করা হলো। কেন, তার উত্তর কিন্তু এখনও স্পষ্ট না। অমিত যেটা বলছিল, অমিতকে যখন আমি জিজ্ঞেস করি, অমিত বলল যে ওখানে আমরা কেন গেছি, ইডি কেন গেছে, এই প্রশ্ন তুলেই কিন্তু মারধর করা হচ্ছিল। কিন্তু সেইটা কি কত বড় ক্রাইম, সেটা ঠিক কোন ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় এটাকে ক্রাইম বলা হয়, সেই প্রশ্নের উত্তর হয়তো আমাদের কারোর কাছেই এখনো পর্যন্ত পরিষ্কার নয়। অতনু, সত্যি তো এই একই প্রশ্ন আমরা বারবার করে যাচ্ছি। তদন্তকারী সংস্থা এর আগেও তো তাবড় নেতাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, তাদের জিজ্ঞাসাবাদ করেছেন, তাদের বাড়িতে তদন্ত করতে গিয়েছেন, নথি খুঁজতে গিয়েছেন। শেখ শাহজাহান কত বড় নেতা, কে তিনি? শেখ শাহজাহান